হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 4th সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 7 থেকে একটি খুব ইম্পর্টেন্ট একটা হিস্টোরিক্যাল ইভেন্ট, যেটা হচ্ছে স্বদেশী আন্দোলন, যেটা 1905-এ হয়েছিল বঙ্গভঙ্গের বিরুদ্ধে। তো এই মুভমেন্টটা কিন্তু ভারতের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। তো আজকে এটার উপরে আমি ক্লাসটা নেব। চলো দেরি না করে আমি আজকে ক্লাসটা শুরু করে দিচ্ছি। দেখো, প্রথমে আমরা দেখব যে এর পটভূমিটা কী, এই স্বদেশী মুভমেন্টটা কেন হয়েছিল বা কী কারণে, বা এখানে কি বলা হয়েছিল। দেখো, স্বদেশী আন্দোলন 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে শুরু হয়। 1905 সালে যখন লর্ড কার্জন বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ সিদ্ধান্ত নিয়েছিল, তার প্রতিবাদে কিন্তু ওই একই বছরে স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল। ব্রিটিশ সরকার লর্ড কার্জনের নেতৃত্বে 1905 সালের 16ই অক্টোবর বাংলা বিভক্তির ঘোষণা দেয়। যেটা বললাম যে 1905 সালে তৎকালীন যে গভর্নর জেনারেল ছিলেন, ভাইসরয় যিনি ছিলেন, লর্ড কার্জন। তো লর্ড কার্জন কিন্তু 1905 সালে বঙ্গকে বিভক্ত করার, ঠিক আছে, বঙ্গভঙ্গের ঘোষণা করে 16ই অক্টোবর, 1905 সালের 16ই অক্টোবর। এর ফলে বাংলাকে দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পশ্চিম বাংলা, যেখানে হিন্দুরা থাকবে মেজরিটিতে, আর একটা হচ্ছে পূর্ব বাংলা, যেখানে মুসলিমরা থাকবে সংখ্যাগরিষ্ঠতে। তো এরকম একটা ঘোষণা করা হয় 1905 সালে। লর্ড কার্জন ঘোষণা করে যে বঙ্গভঙ্গ করা হবে, মানে বাংলাকে দুটো ভাগে ভাগ করা হবে, এবং একটা ভাগ হবে হচ্ছে পশ্চিম বাংলা, যেখানে হচ্ছে হিন্দুরা থাকবে, মানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ থাকবে বেশি, আর একটা হচ্ছে পূর্ব বাংলা, যেখানে হচ্ছে মুসলিমরা থাকবে সংখ্যাগরিষ্ঠ হিসেবে। ব্রিটিশদের এই পদক্ষেপ ছিল ডিভাইড অ্যান্ড রুল নীতির প্রতিফলন, যা ভারতীয় জাতীয়তাবাদকে দুর্বল করার উদ্দেশ্যে নেওয়া হয়েছিল। দেখো, সেই সময় কিন্তু অলরেডি ভারতীয়দের মনে ব্রিটিশদের প্রতি বিদ্বেষ, ব্রিটিশ বিরোধী মনোভাব কিন্তু অলরেডি চলে এসেছিল, এবং ভারতীয়দের মনে এই জাতীয়তাবাদটাকে আঘাত করার জন্য, বা বলতে পারো যে ভারতীয়দের জাতীয়তাবাদকে দুর্বল করার জন্য কিন্তু ব্রিটিশ সরকার এই পদক্ষেপটা নিয়েছিল, যেটা ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল পলিসির মধ্যে একটি ছিল, বঙ্গভঙ্গর সিদ্ধান্ত। ঠিক আছে, বাংলার জনগণ বঙ্গভঙ্গ মেনে নিতে রাজি ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে রক্ষাবন্ধন, বা হচ্ছে যেটাকে আমরা রাখি বন্ধন বলি, এই রাখি বন্ধন উৎসব পালিত হয়, যেখানে হিন্দু এবং মুসলমান ঐক্যের প্রতীক হিসেবে একে অপরের হাতে রাখি বাঁধে। মানুষ ব্রিটিশ পণ্য বর্জন করে দেশীয় পণ্য ব্যবহারের শপথ নেয়। এ সময় খাদির পোশাক পরা, দেশীয় শিল্পকে উৎসাহিত করা এবং ব্রিটিশ প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান বর্জন করার আহ্বান জানানো হয়। এবার দেখবো যে আমরা এই স্বদেশী মুভমেন্টে কি হয়েছিল। দেখো, এই 1905-এর 16ই অক্টোবর যখন লর্ড কার্জন বঙ্গভঙ্গের ঘোষণা করে এবং বলে যে বাংলাকে দুই ভাগে ভাগ করা হবে, সেটা কিন্তু হচ্ছে বঙ্গবাসী কোনো মতেই মেনে নিতে পারেনি। ঠিক আছে, এবং এই ঘটনার প্রতিবাদে কিন্তু তুমুল আন্দোলন শুরু হয় পুরো বাংলা জুড়ে, যেখানে আমরা দেখি যে রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু এবং মুসলিমদের মধ্যে ঐক্যের বন্ধন হিসেবে রাখি বন্ধন উৎসব চালু করেন, এবং একে অপরকে রাখি বন্ধনের মাধ্যমে কিন্তু হচ্ছে ঐক্য যে বজায় রাখার ব্যাপারটা নিশ্চিত হয়। এছাড়াও আমরা দেখি যে এখানে বিদেশি পণ্য বর্জনের একটা ব্যাপার দেখা যায়, যে ভারতীয়রা হচ্ছে বিদেশি পণ্য বর্জন করে এবং দেশীয় শিল্পকে উৎসাহিত করে। ঠিক আছে, বিদেশি পণ্য বর্জন করে দেশীয় পণ্য ব্যবহারের শপথ নেয়। আমরা জানি যে ব্রিটিশরা কি করেছিল, ব্রিটিশরা ভারতীয় পণ্য বিদেশে চড়া দামে বিক্রি করতো, এবং দেশীয় পণ্য বিদেশি পণ্য ভারতবর্ষে এসে চড়া দামে বিক্রি করতো। এর ফলে দেশীয় শিল্প কিন্তু মুখ থুবড়ে পড়েছিল। এই মুভমেন্টে কি করা হয়েছিল, এই মুভমেন্টে হচ্ছে ভারতীয়রা হচ্ছে দেশীয় পণ্য ব্যবহার করার শপথ নেয়, মানে বিদেশি পণ্য বর্জন করে দেশীয় পণ্য ব্যবহার করার শপথ নেয়, এবং তারা বিভিন্ন খাদির পোশাক, যেটা আমাদের ভারতবর্ষের সংস্কৃতি ছিল, খাদির পোশাক পরিধান করা, এছাড়াও দেশীয় শিল্পকে উৎসাহিত করা, আর সেই সাথে বিদেশি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ছিল, মানে যেগুলো ব্রিটিশরা প্রতিষ্ঠা করেছিল, সেই ব্রিটিশ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বর্জন করার কথা কিন্তু বলা হয়। আচ্ছা,
এবার দেখো এই আন্দোলনের ফলাফল কী ছিল। স্বদেশী আন্দোলনের ফলে ভারতীয় জাতীয় কংগ্রেস আরও শক্তিশালী হয় এবং রাজনৈতিকভাবে সচেতনতা বৃদ্ধি পায়, ঠিক আছে। এবং এই মুভমেন্টে কারা কারা ছিল, চিত্তরঞ্জন দাস, অরবিন্দ ঘোষ, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, এরা কিন্তু সেই সময় বলতে পারো যে কংগ্রেসের চরমপন্থী নেতা। এবং স্বদেশী আন্দোলনের দ্বারা হচ্ছে কংগ্রেস কিন্তু আরও বেশি ক্ষমতা বৃদ্ধি করে, আরও শক্তিশালী হয়ে যায় এবং তাদের যে কার্যকলাপ সেটা কিন্তু আরও বেশি বৃদ্ধি পায়। এবং সেই সময় কিছু চরমপন্থী নেতার আবির্ভাব ঘটে, তার মধ্যে ছিল হচ্ছে চিত্তরঞ্জন দাস ছিলেন, অরবিন্দ ঘোষ, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, এরা কিন্তু ছিলেন। ব্রিটিশ সরকার দমনমূলক নীতি গ্রহণ করলেও আন্দোলন ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়ে। এবার দেখো বঙ্গভঙ্গের প্রতিবাদ শুধুমাত্র মানে প্রথম দিকে তো ইনিশিয়ালি এটা বাংলাতেই শুরু হয়েছিল, কিন্তু যখন আর কি সারা বাংলা জুড়ে এই যে বিদেশি পণ্য বর্জন করার আহ্বান জানানো হচ্ছে, দেশীয় পণ্য ব্যবহার করার কথা বলা হচ্ছে, বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান বর্জন করার কথা বলা হচ্ছে, খাদির পোশাক পরিধান করার কথা বলা হচ্ছে, হিন্দু মুসলিম নির্বিশেষে প্রত্যেকে কিন্তু এই আন্দোলনের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং ব্রিটিশ সরকার দমনমূলক নীতি আর কি চালু করলেও দেখা যায় যে আস্তে আস্তে বাংলা ছাড়িয়ে এই আন্দোলন কিন্তু গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল, ঠিক আছে। অবশেষে 1911 সালে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়। বঙ্গভঙ্গ কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছিল হচ্ছে লর্ড কার্জন এবং 1911 সালে মানে 6 বছর পর যখন বঙ্গভঙ্গ রদ করার সিদ্ধান্ত নেওয়া হয় তখন ব্রিটিশ সরকারের পক্ষ থেকে কিন্তু ছিলেন হচ্ছে লর্ড হার্ডিঞ্জ, ঠিক আছে। স্বদেশী আন্দোলন ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে আছে। যেটা বললাম যে এই মুভমেন্টটা মানে বলতে পারো যে বঙ্গভঙ্গের বিরুদ্ধে হলেও পুরো দেশে কিন্তু বিপুল সাড়া ফেলে দিয়েছিল এবং বাংলা ছাড়িয়ে পুরো দেশে ছড়িয়েও পড়েছিল, যার দরুন কী হয়েছিল ব্রিটিশ সরকার কিন্তু বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়েছিল 6 বছর পরে। এবং আমরা দেখব যে এই আন্দোলনটা কিন্তু মানে ভারতের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে আমরা দেখব যে এটা দেরিতে হলেও কিন্তু ফাইনালি তার লক্ষ্যে পৌঁছেছিল। মানে এই যে বঙ্গভঙ্গ রদ করার যে আর কি প্রচেষ্টা নিয়ে শুরু হয়েছিল আন্দোলনটা, শেষ পর্যন্ত কিন্তু বঙ্গভঙ্গ রদ হয়েও ছিল, ঠিক আছে। এটাই ছিল তোমাদের স্বদেশী মুভমেন্টের ওপরে আজকের ক্লাসটা। আমি তোমাদের খুব সহজ করে এবং ছোট করে বোঝানোর চেষ্টা করলাম। আমি আশা করব তোমাদের বুঝতে কোনো প্রবলেম হবে না, তোমরা বুঝতে পেরেছো। ক্লাসটা শেষ করার আগে বলে রাখি, যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে, তারা এখানে দেওয়া দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।